সমাজ ব্যবস্থাতে মানুষ নানা রকম কষ্টের মধ্যে থাকে বা চলে। এর থেকে মানুষ বা আমরা যে খোঁজ, ঈশ্বরের খোঁজ বা ঈশ্বরের ভাবনা, ঈশ্বরকে জানার যে পদ্ধতি বা ঈশ্বরকে তার চিন্তা ভাবনা নিয়ে এই সমাজ জীবনে কীভাবে চললে মানুষের উপকার হবে বা মানুষ একটু শান্তি পাবে, সেইভাবে চললে, কোন পথে বা কীভাবে চললে মানুষ একটুখানি হলেও মনের দিক থেকে একটু শান্তি পাবে, একটুখানি শান্তি লাভ করবে, একটু স্থিরতা আসবে, সেইটা যদি একটু আমাদের কীভাবে চলা উচিত বা কীভাবে চললে আমরা এর থেকে একটু নিষ্কৃতিতে একটু ভালো থাকবো। ঈশ্বরের পথে মানুষ চলে যখন, তখন ভালো থাকবো এইভাবে চললে খুব একটা ভালো থাকা যাবে বলে মনে হয় না। ঈশ্বরের পথে চলে ঈশ্বরকে পাবো বলে, তাকে জানবো বলে, বা একটু ভালো থাকবো বলে নয়। যেমন ধরা যাক, লোকে যোগাসন করে একটু সুস্থ থাকবো বলে, সেটা কিন্তু যোগাসনের উদ্দেশ্য নয়। যোগাসন প্রাণায়াম করার উদ্দেশ্য হচ্ছে একটা সাধনা, নিজের শরীরের সাথে, নিজের মনের সাথে, নিজের প্রাণের সাথে এক নিবিড় সম্পর্ক তৈরি করে আস্তে আস্তে আমার শরীর মন প্রাণকে আমি ঈশ্বরমুখী করব। যোগাসন তার শুরু। তো ঈশ্বরের পথে এগোতে গেলে প্রথম হচ্ছে ঈশ্বরের কথা, মানে আমি একটু শান্তি পেতে চাই বলে যদি এগোতে চাই, তাহলে দুদিন পরে হাঁপিয়ে পড়বে সে। কারণ এই সবসময় মনের মধ্যে একটা এক্সপেকটেশন, কই আমি 7 দিন তো জব তপ করলাম, কিছু শান্তি তো পাচ্ছি না, কমপ্লেন করতে আরম্ভ করবে। এই তো যেমনভাবে বলে দিয়েছিল তেমন তেমন তো সবই করছি, মেডিটেশন তো করছি, কই তেমন তো কিছু বুঝতে পারছি না। তা নয়, শান্তির জন্য মানে ঈশ্বরকে ডাকবো নয়, ঈশ্বরকে ডাকবো কারণ আমি জীবনের সত্যকে জানার জন্য ব্যাকুল। আর সেটাই তো হওয়া উচিত। আমরা সবসময় সব কিছু সত্য জানতে চাই, তাই না? আমরা এত বিজ্ঞান চর্চা করছি কেন? আমরা বিশেষ রূপে জ্ঞান করতে চাইছি কোনো একটা বিষয় নিয়ে, আমরা তার সত্য জানতে চাইছি। আর দুই বন্ধু ঝগড়া করলেও একজন বলে, সত্য কথাটা বল, তুই সত্যটা বল, কি বলেছিস বল। সত্য সবসময়, আমাদের সব ব্যাপারে আমরা সত্যটা জানতে চাই। সোশ্যাল মিডিয়াতে যখন কোনো খবর টবর দেখি, চমকে উঠি, তখন প্রথমেই মনে হয় এটা ফেক নিউজ নয় তো, এটা ভুয়ো খবর নয় তো, সত্য তো, দেখি তো, ক্রস চেক করি তো, দেখি তো অন্যান্য নিউজ চ্যানেলে দেখি তো, আবার সত্যকে খুঁজি। তাহলে জীবনের যে মূল সত্য, সেইটা কেন আমরা খুঁজব না? যে সত্যের মধ্যে আমি আছি, অথচ আমি সেই সত্যের জ্ঞান নেই। সেই শাস্ত্রে বলে যে আমরা মাছের মতন জলের মধ্যে সাঁতার কাটছি, কিন্তু জলকে জানি না। মানে জল যে হাইড্রোজেন আর অক্সিজেন দুটো কম্পোনেন্ট দিয়ে তৈরি, এটা মাছ জানে না, মাছ জানতেও চায় না। যেদিন জানতে চাইবে সেদিন জল থেকে মাঝে মাঝে মাথাটা একটু তুলে জলটাকে অন্তত দেখতে হবে, বুঝতে হবে যে জল ছাড়া জীবনটা কেমন লাগছে। এই বাতাস থেকে আমি অক্সিজেন টানতে পারছি না। তাই জন্যে নিজেকে জানতে হলে সেই আমি বললে যেটাকে ভেবে রেখেছি তার থেকে একটু বেরোতে হবে। আর সেইটা বেরোতে গেলে কি করতে হবে? অন্তর্মুখী হতে হবে। অন্তর্মুখী হওয়ার আগে কি করতে হবে? আমাকে ব্যাকুল হতে হবে। প্রথম কন্ডিশন হচ্ছে আমাকে ব্যাকুল হয়ে চাইতে হবে জীবনের সত্য। আমাকে ব্যাকুল হয়ে ঈশ্বরের কাছেই প্রার্থনা করতে হবে, তুমি পথ দেখাও, আমি জানতে চাই জীবনের সত্য, আমি জীবনের পূর্ণতা সাধন করতে চাই। যখন এরকম ব্যাকুলতা সত্যি ভেতর থেকে জেগে ওঠে, তখন দেখবেন হাতে বই চলে আসছে, কোনো লোকের সাথে আলাপ হয়ে যাচ্ছে যারা ঠিক এই পথের পথিক।
করতে করতে আরও এগোতে এগোতে দেখবেন জীবনে সাধুসঙ্গ শুরু হয়ে যাচ্ছে। এইখানে ঈশ্বরের কৃপা বুঝতে পারবেন আপনি। শুধু আপনার মনের মধ্যে ব্যাকুলতা উঠেছিল, আপনি কিন্তু করে দৌড়ঝাঁপ করেননি। আপনি তো ঘরে ঠাকুরের ছবিটার কাছেই কাঁদতে কাঁদতে বলতেন যে আমাকে পথ দেখাও, আমাকে কিছু একটা উপায় করে দাও, আমি তোমাকে জানতে চাই, আমি এই আধ্যাত্মিক পথে আরও এগোতে চাই, আমি আরও ডুব দিতে চাই। এটা করতে করতেই দেখবেন আস্তে 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 আপনি দেখবেন এই যোগাযোগগুলো জীবনের কাকতালীয় যোগাযোগগুলো হতে আরম্ভ করছে। হঠাৎ কিছু টিভিতেই বা মোবাইলে গিয়ে দেখতে দেখতে হঠাৎ কোনো কথা শুনে ফেললেন, আপনি চমকে গেলেন, আপনি সঙ্গে সঙ্গে সেটা বন্ধ করে দিয়ে সেই টিভিটা আপনি কথাটা নিয়ে ভাবছেন, হয়তো বিবেকানন্দের কোনো কথা, হয়তো অরবিন্দের কোনো কথা। এইভাবে প্রতিটি মুহূর্তে মুহূর্তে আপনাকে ঈশ্বর সংকেত দিয়ে যাচ্ছেন, আপনাকে এগোনোর পথ দেখাচ্ছেন, আপনার জীবনে সাধুসঙ্গ শুরু করিয়ে দিচ্ছেন। যত সাধুসঙ্গ শুরু হবে ততই ব্যাকুলতার যে আগুন, সে আগুনে আস্তে আস্তে ঘি পড়তে আরম্ভ করবে, সলতেটা একটু এগোতে 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 আরম্ভ করবে, আগুনটা আরও বড় বেশি করে আরও দাউ দাউ করে জ্বলতে আরম্ভ করবে। তখন তার প্রেরণা কী হবে, বা সাধুরা মূলত কি শেখান, সে যে সাধুই হন, যে গুরুই হন, মূলত কি শেখান, অন্তর্মুখী হও, নিজের মধ্যে ডুব দাও, নিজেকে দেখো, অন্তর্মুখী হও, নিজের শরীরকে দেখো, নিজের মনকে দেখো, নিজের বিচার ভাবনা দেখো, নিজের হৃদয়কে দেখো। কে দেখছে? যে দেখছে সে কি তবে মন, সে কি তবে শরীর, সে কি তবে হৃদয়? এই অন্তর্মুখী হওয়া, এই নিত্য একটা খোঁজ। শুধু মুখেই বললে হবে না যে আত্মা আছেন, এই শরীরের মধ্যে আত্মা আছেন, বা আত্মা সর্বভূত হয়ে আছেন, শুধু মুখেই বললে হবে না, খুঁজতে হবে তাকে। এবার শান্তির কথা বলছেন তো, যখন আপনার এই খোঁজাটা, অর্থাৎ এই আপনার সাধনাটা আপনার স্বভাব অনুযায়ী হবে, তখন আপনার জীবনে শান্তি নেমে আসতে আরম্ভ করবে। সমাজে যাই হোক না কেন, চারপাশে যাই হোক না কেন, যতই বিশৃঙ্খলা হোক, যতই আপনার মনোমতো না হোক, যতই আপনার কর্মজীবনে বাধা থাকুক, আপনার পারিবারিক জীবনে অশান্তি থাকুক, যতই আপনার আর্থিক অনেক অসঙ্গতি থাকুক, অনেক অশান্তির কারণ থাকলেও আপনার শান্তিকেও বিঘ্নিত করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি নিজের স্বভাবে আছেন। সুতরাং দুটো জিনিস মনে রাখতে হবে স্বভাবের ব্যাপারে, নিজের স্বভাব অনুযায়ী সাধনা এবং নিজের স্বভাব অনুযায়ী কর্ম, এবং এই কর্ম সাধনাকে একটা জায়গায় পৌঁছে এক করে নেওয়া, এটাই হচ্ছে শান্তির উপায়। এইভাবে যখন স্বভাবের পথ ধরে ধরে আমরা এগোই, তখন আমরা কোথায় পৌঁছই? সত্তায় পৌঁছই। যখন সত্তায় পৌঁছই তখন কি আছে? শুধু আনন্দ, শুধু আনন্দ। যে আনন্দের কোনো অপোজিট নেই। সুখের অপোজিট আছে দুঃখ, মিলনের অপোজিট আছে বিরহ, নৈকট্যের অপোজিট আছে দূরত্ব। কিন্তু এই আনন্দ, এই ব্লিস, এর পিছনে এর উল্টো দিকে কোনো নিরানন্দ নেই, কোনো অনানন্দ নেই। আনন্দ আনন্দই, পরিস্থিতি যাই হোক না কেন। ঠাকুরের যখন গলায় ক্যান্সার, তখনও তিনি ভেতরে ভেতরে আনন্দে আছেন, সেই সচ্চিদানন্দ সাগরে তিনি ভাসছেন। ওটার কোনো ডুয়ালিটি নেই। তাহলে এই যেটা বললাম, স্বভাব অনুযায়ী সাধনা। অনেকে কিন্তু দীক্ষা টিক্ষা নেয়, সাধনা একরকমের শুরু করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় হয়তো তারা কোনো সাম্প্রদায়িক সাধুর পাল্লায় পড়েছে। যে সাম্প্রদায়িক সাধু কি করে, তার যে পদ্ধতি সে তার পরম্পরাতে পেয়েছে, সেইটা সবার উপরে চাপিয়ে দেয়। তো এই সাম্প্রদায়িক যে
গুরু তিনি কিন্তু সদ্গুরু নন। তিনি ওই একই পদ্ধতি, একই মন্ত্র, একই মত, একই পথ সবার উপরে ঘাড় ধরে চাপিয়ে দেন। এই মত পথ হয়তো কারো কারো ক্ষেত্রে মিলে যাবে ঠিক ঠিক, কিন্তু অনেকের ক্ষেত্রে তার স্বভাবে বিচ্যুতি ঘটে যাবে। দেখা গিয়ে আমি এরকম দেখেছি, হয়তো একজন কেউ ভক্তিভাবের লোক, সরল ভক্তিভাবের মানুষ এবং কর্মযোগী, সে গিয়ে একজন ওই ক্রিয়াযোগীর পাল্লায় পড়ে গেল, যে ক্রিয়াযোগীর মধ্যে ওই সম্প্রদায় বুদ্ধি কাজ করছে। ক্রিয়াযোগীরা বেশিরভাগ সময় মনে করে এবং বলেও যে ক্রিয়াযোগ ছাড়া আর কোনো উপায় নেই, ক্রিয়াযোগী একমাত্র, আর কোনো উপায় নেই, আর যা সব নরকে যাবে। আবার কোনো কোনো বৈষ্ণব সম্প্রদায় আছে, তারা মনে করে যে এই কলিকালের নাম ছাড়া আর কোনো উপায় নেই, সব নরকে যাবে। আবার এমন সম্প্রদায় আছে, এটা হিন্দুদের মধ্যেই আছে, আমি বাইরে যাচ্ছি না, হিন্দুদের মধ্যেই আছে, এমন এমন সম্প্রদায় আছে যারা বলছে যে আমাদের এই সম্প্রদায় এটাই একমাত্র ঈশ্বরের অভিপ্রায়, আমাদের সাথে থাকো, এর বিরাট প্রোটেকশান, এ আসন্ন একদম পৃথিবী ধ্বংস হতে চলেছে, এই পৃথিবী ধ্বংস হতে সবাই মারা যাবে, সবাই শেষ, কিন্তু যারা এই সম্প্রদায় এই ছাতার তলায় আছি তারা বাঁচব, বাকিরা সব মারা যাবে। এরকম হাস্যকর কথা লোকে বলে, আর এই হাস্যকর কথা বিশ্বাস করবার অনেক লোক আছে। এবার কি হচ্ছে, হয়তো তার মধ্যে প্রকৃত একটুখানি একটু সাধনা করব, একটু ঈশ্বরের কৃপা পাবো, এরকম প্রকৃত তো তার মধ্যে ইচ্ছা আছে, কিন্তু সে এমন একটা জায়গায় গিয়ে পড়েছে, তখনই স্বভাব থেকে বিচ্যুতি হয় আমাদের। যখন আমার যেটা ভাব, কার কি ভাব, কারোর জ্ঞান ভাব, কারোর ভক্তি ভাব, কারোর ধ্যান ভাব, কারোর সেবা ভাব, এগুলো মূল ভাব। এবার জ্ঞান ভাবের মধ্যে অনেক বিভাগ আছে, ভক্তিভাবের মধ্যে প্রচুর বিভাগ আছে, রাজযোগী বা ধ্যান ভাগের মধ্যে নানা রকমের ধ্যান আছে। এগুলো কে সিলেক্ট করবেন তাহলে? কার কি ভাব, কার কি মন্ত্র, কার কি পথ? সদ্গুরু। যখন তাকে সামনে পাবেন, তার জন্মান্তর দেখবেন, তার স্বভাব দেখবেন, তার প্রকৃতি দেখবেন, আগামী কোন দিকে দিশা তার পক্ষে মঙ্গল হবে দেখবেন, পূর্ব জন্মে সে কখনো দীক্ষা নিয়েছিল কি না, কার কাছে নিয়েছিল, কি বীজ দেখবেন, তবে দীক্ষা দেবেন, তবে সেই মানুষটি তার স্বভাব অনুযায়ী সাধন পেল। এবং তারপর সে হয়তো বলছে, সে হয়তো একজন স্টুডেন্ট, আমি বুঝতে পারছি না আমি সায়েন্সের দিকে যাব না কমার্সের দিকে যাব, না আমি আর্টসের দিকে যাব, নাকি আমি ব্যবসা করব, নাকি আমি একটু সঙ্গীত বা নাটক এসবের দিকে যাব, আমি ঠিক বুঝতে পারছি না। তখন তার যে নেচার, সেই নেচার অনুযায়ী তার বীজটা পড়েছে, সদ্গুরু তখন সেই নেচারেরটা ধারণটা দেখে তাকে হয়তো বললেন, তুই ব্যবসার দিকে যা, এটা তোর প্রকৃতির পক্ষে ভালো। তিনি কিন্তু এমন গুরু নন তিনি সবাইকে বলবেন তোমরা সবাই ব্যবসা করো, তা কিন্তু নয়। তিনি এই ছেলেটিকে বলছেন তুই ব্যবসার দিকে যা। দেখুন শান্তির রহস্যটা এখানেই। কোন কাজে আমাদের শান্তি বলুন তো? যে কাজে আমাদের ক্লান্তি নেই, যে কাজে আমি তৃপ্ত হই, যে কাজে আমি নতুন করে নিজেকে সবসময় আবিষ্কার করি, যে কাজে আমি প্রথম থেকে, আমার জীবনে এটা হয়েছে, আমি বলছি আপনাকে, আমি একসময় চাকরি করেছি, তো গিয়েই ঘড়ির দিকে তাকাতে আরম্ভ করতাম যে কখন বিকেল 5টা বাজবে, তখনও 7 ঘন্টা বাকি আছে, তখনই আমি ঘড়ির দিকে তাকাচ্ছি, এতটাই আমার বিরক্তি। অর্থাৎ ওই কাজে যদি আমি জোর করে থেকে যেতাম যে একটা টাকা পাচ্ছি, এটা চাকরি ছাড়তে নেই, এরকম যদি জোর করে থেকে যেতাম তাহলে আমি শেষ হয়ে যেতাম। আমি আজকে একটা ড্রাগ খাওয়া, ডিপ্রেশনের পিল খাওয়া, রাত্রিবেলা ঘুম না হওয়া, একটা ব্যর্থ বিবাহিত জীবন, একটা ব্যর্থ পিতা হয়ে বসে থাকতাম। সুতরাং নিজের স্বভাব মতন কর্মটাও খুব ইম্পর্টেন্ট। তখন কি হয়, তখন সাধনাটা এবং কর্মটা একাকার হয়ে যায়।
সাধনা করছে, কিন্তু কর্মটা করার সময় সে একবারও মনে হচ্ছে না আমি নিজে থেকে দূরে আছি, আমি আমার নিজের যে অন্তর্চেতনা বা অন্তর্জগৎ, আমার নিজের যে সত্তা, তার থেকে দূরে আছি। এটা তার একবারও আর মনে হবে না তো। আর ধ্যান জপ মানেই তো তাই, সাধনা মানেই তো তাই, সে নিজের সাথে নিজে আছে কিছুক্ষণ, সেই নিজের মধ্যে সে তার ইষ্টকে বসাচ্ছে, সে তার গুরুকে বসাচ্ছে নিজের কাছে থাকার জন্য। তাই জন্য আমরা কী বলি, অন্তর্যামী। যিনি অন্তর্যামী, অন্তরে যিনি আছেন, সে আছেন যিনি, তার কাছ থেকে কখনোই মনে হবে না দূরে সরে গেছি। যদি আমি এমন কোনো কর্মে লিপ্ত হই, যে কর্মে আমার পূর্ণতা, যে কর্মে আমার তৃপ্তি, যে কর্মে আমার সন্তোষ। যে লোকটা ধরুন গানে পাগল, গানের জন্য সব সময় পারলে সে সারগাম করছে আর রেওয়াজ করছে, তানপুরা নিয়ে বসছে আর গান করতে চাইছে, তাকে ওঠানো মুশকিল গান থেকে। তাকে যদি আপনি কখনো বলেন যে হ্যাঁ গো, গান থেকে 7 দিনে ছুটি নিয়ে একটু দীঘা বেড়াতে দিচ্ছে করে না, বলে মা ছেড়ে দাও, আমার দীঘা দরকার নেই, আমি যদি দীঘা যেতেই হবে আমি তানপুরা নিয়ে দীঘা যাব, আমি সমুদ্রের বিচে বসে বসে গান করব। কাদের সবসময় কোন কোন লোকেদের সবসময় মনে হবে আবার কবে ছুটি হবে, যাব, পালাবো, আবার 2 মাস, আবার 3 মাস, চল পাহাড়ে যাই, চল সমুদ্রে যাই, জঙ্গলে যাই। নিজের কাজটাকে যে এনজয় করতে পারে না। কেন এনজয় করতে পারে না? কারণ নিজের স্বভাব অনুযায়ী সে কাজটা পায়নি। তাই দেখা যাবে পড়াশোনা করেছে হয়তো অনেক দূর, কিন্তু যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছে সেই কোনো সাবজেক্টই তার আজকে তার কাজে লাগছে না। সে একদম এমন একটা পাতি কাজ করে, এটা ক্লাস 8-এ ছেলেও করতে পারে, আর সেই কাজটা সে রোজ করে, একই জিনিস সে রোজ করে। মাঝে মাঝে দেখবেন টিচারদেরও একই অবস্থা হয়, কারণ প্রতি বছর ঘুরিয়ে ফিরে সে একই সিলেবাস, একই কথা তার রোজ বলে যায়। বলতে বলতে দেখবেন টিচাররা যখন বাড়িতেও কথা বলছে মনে হচ্ছে লেকচার দিচ্ছে, অভ্যেস হয়ে যায়, এমনভাবে কথা বলছে আর রিপিট করে যাচ্ছে। ওটাই অভ্যস্ত, কারণ ছোট ছোট ছেলেরা সে আর বুঝতে পারলাম না, ওই 4বার করে বলাটা তার অভ্যেস হয়ে গেছে। এই যে একটা মরচে পড়তে আরম্ভ করে আমাদের মধ্যে, কেন বলুন তো? ক্রিয়েটিভিটি নষ্ট হয়ে যায়। কেন ক্রিয়েটিভিটি নষ্ট হয়ে যায়? এমন কাজের সাথে আমি যুক্ত, যে কাজ আমার স্বভাবে নেই, যেটা আমি পেয়েছি বলে করছি। আমি কখনো ভেবেও দেখিনি এই কাজটা আমার দ্বারা ঠিক হবে কি না। আমি শুধু টাকার অ্যামাউন্টটা দেখেছি, আমি শুধু দেখেছি যে মাস গেলে আমি কত পাবো, এবং সোশ্যাল ল্যাডারে, সমাজের যে মইতে, তাতে আমি কতটা মান্যতা পাবো, এইটা আমি দেখেছি। তাই জন্যে তখনই শান্তি পাবো, বাহ্যিকে নয়। স্বভাব অনুযায়ী সাধনা এবং সেই স্বভাব অনুযায়ী কর্ম। যখন কর্ম এবং সাধনা একাকার হয়ে যায়,